পৃথিবীবাসী কেমনভাবে ধ্বংস হবে এই বিষয়ে স্পেস সায়েন্স ফিল্ডের দুটি থিওরি খুবই চর্চিত, যার মধ্যে প্রথমটি হলো সূর্যের রেড জায়ান্ট স্টারে পরিণত হওয়া, যেখানে আজ থেকে 4.5 বিলিয়ন বছর পর সূর্য ধীরে ধীরে একটি রেড জায়ান্ট স্টারে পরিণত হবে। সেই সময় এর আকার এতটাই বড় হবে যে পুরো পৃথিবীকেই গিলে ফেলবে। সেকেন্ড থিওরিটি হলো অ্যান্ড্রোমেডা এবং মিল্কি ওয়ে গ্যালাক্সির কলিশন। সেই সময় আমাদের গ্যালাক্সিতে থাকা প্রায় সকল জিনিস ধ্বংস হয়ে যাবে। স্টার, প্ল্যানেট থেকে শুরু করে প্রায় সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তবে বলা হয়েছিল এই কলিশন শুরু হবে আজ থেকে 450 বছর পর, কিন্তু শুনলে অবাক হবেন, এই কলিশন অলরেডি প্রাথমিক পর্যায়ে শুরু হয়ে গেছে। এটি আমার কথা নয়, বিশিষ্ট সায়েন্স মহল অলরেডি তা প্রমাণও দিয়েছেন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই কলিশন পৃথিবীবাসীর ওপর কতটা প্রভাব ফেলতে চলেছে। এর ফলে কি পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে? একদল মনে করেন এই ঘটনায় আমাদের তেমন একটা ক্ষতি হবে না, আবার কিছুজন মনে করছেন এই ঘটনায় পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু আসল সত্যিটা কি তা জানার চেষ্টা করব আজকের এই এপিসোডে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বাস করি, আর আমাদের প্রতিবেশী গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা, যা সাইজের দিক থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সির দ্বিগুণ। এটি কোনো নতুন ঘটনা নয়। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি তার জীবনকালে অলরেডি একাধিক ছোট বড় গ্যালাক্সিকে গিলে নিয়েছে। সাল 2012 নাসার সায়েন্টিস্ট তাদের একটি রিসার্চ পেপারকে পাবলিক করে, যেখানে বলে অ্যান্ড্রোমেডা এবং মিল্কি ওয়ে গ্যালাক্সি একে অপরের কাছে আসছে, আর এমন একটা সময় আসবে যখন এই দুই গ্যালাক্সি একে অপরের সাথে কোলাইড করবে। সেই সময় মার্চ হয়ে একটি গ্যালাক্সিতে পরিণত হবে। সেই সময় এই দুই গ্যালাক্সির নাম হবে মিল্কোমেডা গ্যালাক্সি। কিন্তু এই রিসার্চের সবচেয়ে পজিটিভ বিষয় ছিল আগামী 450 বছরের মধ্যে এই ঘটনা ঘটার কোনো চান্স ছিল না, যার মানে মানব সভ্যতা এই দীর্ঘ সময় পর্যন্ত সম্পূর্ণ সুরক্ষিত ছিল। কিন্তু 20 ফেব্রুয়ারি 2022 তারিখে হঠাৎ এমন এক খবর আসে যা পুরো পৃথিবীর ভবিষ্যৎ পাল্টে দিতে চলেছিল। এই নিউজ ছিল অ্যান্ড্রোমেডা এবং মিল্কি ওয়ের কলিশন অলরেডি শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, যে ঘটনা 450 বছর পর ঘটার কথা তা এত পূর্বে কেমনভাবে ঘটল? তবে কি এই রিসার্চ ভুল বলছে? এই পুরো রিসার্চ হয়েছিল অ্যামিগা প্রজেক্টের সময়, যার ফুল ফর্ম অ্যাবজর্পশন ম্যাপস অফ আয়োনাইজড গ্যাস ইন অ্যান্ড্রোমেডা। এই বিষয়টি বুঝতে গেলে প্রথমে জানা দরকার সায়েন্টিস্টরা কেমনভাবে বোঝে কোনো গ্যালাক্সি কোথায় শেষ হয়েছে বা কোনো গ্যালাক্সির সীমানা কতদূর পর্যন্ত বিস্তৃত। এই সিম্পল উত্তর হলো গ্যালাক্সির হ্যালো ডিটেকশন। হ্যালো যে কোনো গ্যালাক্সির আউটার মোস্ট পার্ট, যার গ্যাস লেয়ার খুব মোটা, যেখানে থাকা স্টারকে হ্যালো বলা হয়। এই হ্যালো আকারে বিশাল বড় হয়। এই অংশকেই কোনো গ্যালাক্সির বর্ডার লাইন বলা হয়, যার মানে এই এরিয়া পর্যন্ত সেই গ্যালাক্সির শেষ সীমানা। আর এই সীমানাকে দেখেই বিচার করা হয় কোনো গ্যালাক্সি কতদূর পর্যন্ত বিস্তৃত আর কত বড়। প্রাথমিকভাবে শুনলে মনে হয় কোনো গ্যালাক্সির আউটলাইনকে ডিটেক্ট করা কত সহজ, তাই না? কিন্তু স্পেস ফিল্ডে কোনো গ্যালাক্সির ডিসকভারির পর সবচেয়ে মুশকিল কাজ হলো এর হ্যালোকে ডিটেক্ট করা, কারণ এই বর্ডার এতটাই অস্পষ্ট হয় যে কখনো কখনো স্পেস টেলিস্কোপ সেই বর্ডারকে বারবার ফটো তোলা সত্ত্বেও প্রচণ্ড অস্পষ্ট হয় সায়েন্টিস্টরা ডিটেক্ট করতে পারে না এর শেষ সীমানা, যার জন্য আমরা বুঝতে পারি না কোনো গ্যালাক্সির বর্ডার লাইন কোথায় গিয়ে শেষ হয়েছে। কয়েক বছর পূর্বে হওয়া স্টাডিতে অ্যান্ড্রোমেডার হ্যালো অন্য কোনো স্থানে চিহ্নিত করা হতো, কিন্তু হাবেল টেলিস্কোপের সাহায্যে প্রজেক্ট অ্যামিগার অন্তর্গত যখন কিছু সার্টেন ওয়েভলেন্থকে অবজার্ভ করা হচ্ছিল, সেই স্টাডির সময় জানা যায় আমাদের পূর্বের সকল ধারণা ভুল ছিল, কারণ আমরা এতদিন যাকে অ্যান্ড্রোমেডার হ্যালো বলে মনে করছিলাম তার থেকেও আরও বহুদূর পর্যন্ত বিস্তৃত অ্যান্ড্রোমেডার আউটলাইন। আর যখন এর অ্যাকচুয়াল লোকেশন সন্ধান করা হয় তখন সবাই জেনে অবাক হয়েছিল মিল্কি ওয়ের হ্যালো এবং অ্যান্ড্রোমেডার হ্যালো একে অপরের সাথে অলরেডি কোলাইড করতে শুরু করেছে। আর এই কলিশন আজকের থেকে নয়, বরং কয়েক বছর পূর্বে থেকেই শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, 300 বিলিয়ন স্টারযুক্ত মিল্কি ওয়ে এবং 1 ট্রিলিয়ন স্টারযুক্ত অ্যান্ড্রোমেডার কলিশনে আমাদের পৃথিবী এবং পৃথিবীবাসীর ওপর ঠিক কী প্রভাব পড়বে? এখন আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, তাহলে আমরা কি একে পৃথিবী থেকে দেখতে পাবো? এর উত্তর হলো হ্যাঁ, এমনকি এই কলিশনও পৃথিবী থেকে দেখা যাবে।
একে যে কোনো টেলিস্কোপের সাহায্যেই পৃথিবী থেকে দেখতে পাওয়া যাবে, যাকে ঠিক স্পাইরাল ফর্মে দেখা যাবে। তবে এর জন্য প্রয়োজন হবে ক্লিয়ার নাইট স্কাই। তবে একে সাউথার্ন হেমিস্ফিয়ার থেকে আরও ক্লিয়ার দেখা সম্ভব। এবার চলুন এই দুই গ্যালাক্সির কলিশনের দিকে ফেরা যাক। টেকনিক্যালি দেখতে গেলে এই কলিশনে দুই গ্যালাক্সির আউটার মোস্ট রিজিয়নে থাকা কয়েক লাখ স্টার ধ্বংস হয়ে যাবে, আবার কয়েক লাখ নতুন স্টারের জন্ম হবে। এই ঘটনায় দুই গ্যালাক্সিতে আমূল পরিবর্তন আসবে। না জানি কত সোলার সিস্টেম আর অস্তিত্বেই থাকবে না। এই কলিশনের সৃষ্টি হওয়া গ্র্যাভিটেশনাল ডিসাস্টারের কারণে বহু সোলার সিস্টেমের গুরুত্বপূর্ণ এলিমেন্টস যেমন প্ল্যানেটস, মুন এবং স্টার একে অপরের থেকে কয়েক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূর চলে যাবে। তখন সেই সোলার সিস্টেম আর সোলার সিস্টেম থাকবে না। লজিক্যালি দেখতে গেলে এই ইভেন্ট বহু ধ্বংসলীলা ঘটাবে। তবে স্পেসিক্যালি যদি আমাদের সৌরমণ্ডল এবং পৃথিবীর কথা বলা হয়, তাহলে আগামী কিছু বছর পর্যন্ত এর কোনো প্রভাব আমরা অনুভব করতে পারবো না। তাছাড়া এই কলিশনের সময় আমাদের সোলার সিস্টেম ঠিক কোন পজিশনে রয়েছে তার ওপর ডিপেন্ড করবে এর ওপর কতটা প্রভাব পড়বে। কলিশনের অপোজিট ডিরেকশনে আমাদের সোলার সিস্টেম থাকলে এর প্রভাব তেমন একটা অনুভব হবে না, কিন্তু এই কলিশনের সেম ডিরেকশনে যদি আমাদের সোলার সিস্টেম থাকে তাহলে এর পরিণাম খুবই ভয়ঙ্কর হবে। কলিশন শুরু হয়ে গেলেও দুই গ্যালাক্সি একে অপরের আরও ভিতরে প্রবেশ করে মার্চ হতে গেলে মিনিমাম আরও 2.5 বিলিয়ন বছর সময় লাগবে। আর যদি নাসার স্কলার সায়েন্টিস্টদের করা সকল ক্যালকুলেশন সঠিক হয়, তাহলে আজ থেকে প্রায় 2.5 থেকে 3 বিলিয়ন বছর পর এই কলিশনের প্রভাব আমাদের সৌরমণ্ডলের উপর এসে পড়বে। আর ম্যাথামেটিক্যালি 2.5 প্লাস মাইনাস 0.4 বিলিয়ন বছর পর ফাইনালি আমাদের পৃথিবীর নামও নিশান আর থাকবে না। হয় সেই সময় পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, আর তা না হলে পৃথিবী এমন এক লোকেশনে পৌঁছে যাবে যেখানে তার অস্তিত্ব থাকার না থাকার সমান হবে। তবে এটা নিশ্চিত, সেই সিনারিওকে দেখার জন্য ততদিন পর্যন্ত পৃথিবীতে আমি আপনি কেউ বেঁচে থাকব না। বর্তমানে পৃথিবী যেভাবে নরকে পরিণত হচ্ছে, হয়তো এই দীর্ঘ সময়ের পূর্বেই পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, মাত্র 10 বছরের মধ্যে নাসার সায়েন্টিস্টরা পুরো 2 বিলিয়ন বছরের সময়কালকে কম করে দিয়েছে। তাহলে আগামী কয়েক বছরে সায়েন্টিস্টদের না জানি কত ছোট ছোট ভুল আমাদের কোন অজানা বিপদের সম্মুখীন করতে পারে। তাই এই দুই গ্যালাক্সির কলিশনের প্রভাব আমাদের পৃথিবীর ওপর কত দ্রুত পড়তে চলেছে এবং সেই প্রভাব কতটা ভয়ঙ্কর হবে তা একমাত্র নিয়ার ফিউচারই বলতে পারবে। কারণ সময়ের সাথে সাথে সায়েন্টিস্টদের করা রিসার্চ পেপার বারংবার ভুল প্রমাণিত হয়েছে। আপনারা কি মনে করেন, এই কলিশনে পৃথিবী কি রক্ষা পাবে? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।